বন্ধুদের সাথে দেখা করে গোটা রাস্তা দিয়ে যখন এলাম, গোটা ভিডিও কোনো কিছুই ক্যাপচারই হয়নি, মানে ভিডিও রেকর্ডিংই হয়নি। জানি না কি করে অটোমেটিক ভিডিও রেকর্ডিং বন্ধ হয়ে গেছিলো। একটা কেস হয়েছে ওখানে, তো ওখানে কেস হচ্ছে যে আমার এই যে হেলমেটটা আমি গাড়িতে রেখে এসেছিলাম। এবার হয়েছে কি, হেলমেটে যে মাইকের যে তারগুলো ঝোলে, তো সেটা চুরি করার চেষ্টা চলছিল। Hello guys, this is Bob's Pranavik and you are watching Bob's Motor World. তো এখন ঘড়িতে 4:48 বিকেল। তো আমি এখন বেরাচ্ছি একটু ঘুরতে বন্ধুদের সাথেই। তো অনেক কজন বন্ধুই আসছে এখান থেকে, মোটামুটি তারা চুনাখালী নিমতলাতে দাঁড়াবে। 5টা টাইম আছে, তো 4:50 তো এখানে বেজেই গেল, 10 মিনিট হাতে টাইম। এখান থেকে গাড়ি বাড়ি করে সোজা বেরাবো। আর বাইরের ওয়েদারটা একটু দেখে দিচ্ছি। রোদ আছে, হালকা হালকা রোদ আছে, আর হালকা হাওয়াও দিচ্ছে। তো খুব একটা গরম তো আছে, অবভিয়াসলি ইমিউনিটি আছে, একটু ঘাম একটু আসছে। কি করার, ব্লগার মানুষ, গরম হোক, শীত হোক, বর্ষা হোক, সবসময় ব্লগিং করে যেতেই হবে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব মজা হবে। একটা ভালো জায়গাতেই যাচ্ছি ঘুরতে। তো ভাইকে সাপোর্ট করো ইয়ার, ভাইকে সাবস্ক্রাইব করো, সবাই মিলে ভাইকে দেখো। তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করছি। আর এত গরমে কেউ হয়তো বেড়ায় না, বাট তবুও সব কিছু ছেড়ে বাইরে গিয়ে তোমাদের জন্যই ব্লগ করছি। তো একটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও। তো যাই হোক, তো চলো গাড়ি তাড়াতাড়ি বার করি, দিয়ে সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগে। আর কোন গাড়িটা বার করবো আজকে, ভাবছি R15টা বার করবো না, আর রকেটের সাথে বেরোবো না, আজকে ভাবছি ওয়াইগারটাই বার করবো। তো চলো বেরোনো যাক। এবার ফাইনালি বেরিয়ে পড়েছি আমি ওয়াইগার নিয়ে, দেখতেই পাচ্ছ। তো বহুত দিন ধরেই পড়ে আছে গাড়িটা, চালানো ফালানো একদমই হয় না গাড়িটাকে, পড়েই মার খাচ্ছে, আর কিছুই না। অ্যাকচুয়ালি লোকালেই বেশি ঘুরি, আর ওই 100-200 কিলোমিটারের মধ্যেই টুকটাক রাইড ফাইড করছি এখন। তো ওগুলো R15 নিয়েই করি আমি, আমার রকেটটাকে নিয়েই করি, এটাকে নিয়ে বেশি করা হয় না। এটা অ্যাকচুয়ালি রাইড পারপোসের জন্যই নেওয়া, মানে যখন বড় বড় রাইড ফাইট করব, পাহাড়ে টাহাড়ে যাবো, তো তখনকার জন্যই নেওয়া। তো এখন বর্তমানে এত গরমের মধ্যে আমি কোথাও মানে বাড়ি থেকেই বেরোতে পারছি না। রাইড তো দূরের কথা, মানছি রাইড পাহাড়ে গেলে ঠান্ডা ওয়েদার, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, রাইডে গেলাম, ঠান্ডা জায়গায় গেলাম, গিয়ে বাড়িতে এসে যে গরম, যেই ইয়েটা এখানকার যে গরম ওয়েদারটা, সেটা নেওয়া যায় না। তো সেই কারণে এখন রাইডটা একটু বাইরেই রেখেছি, কিছুদিন এরকমই চলুক। একটুখানি ওয়েদারটা ভালো হলেই বেরাবো আবার রাইডে। প্ল্যান আছে, এখন বলবো না, যখন যাব তখনই বলবো। যাই হোক, বন্ধুরা সব বেরিয়ে গেছে, ওদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে ফোনে, ওরা বেরিয়ে গেছে, ওরা প্রায় চলেই এসছে বলা যায়, ওরা ঢুকেই গেছে মনে হয়, আমি লেট। তো চলো যাওয়া যাক, গিয়ে ওদের সাথে মিট করা যাক, দিয়ে আবার ওখান থেকে একসাথে সবাই মিলে বেরাবো। তো আমি এখন চলে এসেছি নিমতলাতে। আর এখানে আবার কি হলো, এ বাবা, এখানে তো দোকানপাট ছিল, উড়িয়ে দিল কবে, শুধু গাছটাই আছে, কিছু হবে নাকি কে জানে, যাই না। যাই হোক, তো নিমতলায় উঠে গেলাম। এবার এখান থেকে হাইরোড ধরে এর পরের স্টপেজটাই হচ্ছে চুনাখালী নিমতলা। তো ওখানে বন্ধুরা ওয়েট করছে, তো ঝট করে যাই, গিয়ে দেখি। তো এখান থেকে এই যে গাড়িগুলো রাখা আছে, এখন গাড়িতে যাচ্ছি, এই যে ভাইরা সব, এই যে আমি। তো আবার বেরাবো, এখান থেকে বেশিক্ষণের টাইম নাই, 10-15 মিনিটই লাগবে হার্ডলি। তো চলো আবার সেট আপ করে আবার বেরোনো যাক, লেটস গো, চলো। তো আমি একটা কেস বলি, চাটা খেয়ে এখন বেরোনোর টাইমে দেখলাম যে যখন বন্ধুদের সাথে দেখা করে গোটা রাস্তা দিয়ে যখন এলাম, গোটা ভিডিও কোনো কিছুই ক্যাপচারই হয়নি, মানে ভিডিও রেকর্ডিংই হয়নি। জানি না কি করে অটোমেটিক ভিডিও রেকর্ডিং বন্ধ হয়ে গেছিলো। তো এখন চাটা খেয়ে গাড়ি নিয়ে বেরোনোর টাইমে দেখলাম লাস্ট ভিডিও কিছু ইয়েই হয়নি, ওই লাস্ট নিমতলা থেকে যখন বেরাচ্ছিলাম ওই অত দূর পর্যন্ত রেকর্ড হয়েছে, তারপরে কি করে বন্ধ হয়ে গেল কে জানে রেকর্ডিং। তো যাই হোক, এখন যাচ্ছি, এখনও বলিনি যে আমরা কোথায় যাচ্ছি, তো এখনও বলবো না, একদম ডাইরেক্ট গিয়ে সেই জায়গাটা দেখাবো। যদিও জানি থাম্বনেলে তোমরা দেখতে পেয়ে যাবে, যে যাই হোক বাদ দাও, বলেই দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এখন জিয়াগঞ্জ সদরঘাটে, যে
সন্ধ্যা আরতি হয়, সেই সন্ধ্যা আরতি দেখতে। আমিও কখনো লাইফে দেখিনি আজ পর্যন্ত, তো আজকে ফার্স্ট যাচ্ছি। আর শুনেছি খুব সুন্দর একটা জায়গা, মানে ওখানে বসে সন্ধ্যা আরতি দেখা মানে এটা আলাদা একটা শান্তির জায়গা। পাশ দিয়ে তো ভালো স্পিডে পেয়ে গেলো, যাই হোক আলাদা একটা শান্তির জায়গা। তো বেশি ওয়েট না করে, বেশি লেট না করে চলো যাই। বেশি দূরে নাই, এখান থেকে কিছুটাই হয়তো আছে। আর আমিও অ্যাকচুয়ালি এই রাস্তায় ফার্স্ট আসছি। আমি অ্যাকচুয়ালি বহরমপুর থেকে লালবাগ জিয়াগঞ্জের রাস্তা আমি অতটা চিনিও না বলতে গেলে। এই যে ওইখানে আমি ওদেরকে বলে রেখেছিলাম যে তোরাই আগে থাক, আমি পিছনে থাকি, আমি রাস্তা চিনি না, তোরাই আগে যা, আমি ফলো করতে করতে যাবো। তো চলো যাওয়া যাক এবার। তো আমরা এখন এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি, জানি না এটা জিয়াগঞ্জের ভিতরে পড়ছে কি লালবাগের মধ্যে পড়ছে, একদমই পুরোই আননোন। মানে অ্যাকচুয়ালি আমি এই জায়গাগুলো না, লালবাগ জিয়াগঞ্জ এই জায়গাগুলো আমি একদম বুঝে উঠতে পারি না যে কোথা থেকে লালবাগ কোথা থেকে জিয়াগঞ্জ, কিছুই বুঝি না। এখানকার সব রাস্তা আমার সেমই লাগে, একই লাগে। তো কী আর করা যায়, মানে আমি এখানে এসছি, অনেকবারই এসছি তাও, কিন্তু যখনই আসি না কাউকে নিয়ে আসি, আর যাকে নিয়ে আসি তাকে আমি লিডিংয়ে দিয়ে দিই, মানে সে আমার সামনে থাকবে, আমি তাকে ফলো করতে করতে যাবো। কারণ মাথায় ঢুকে না আমার এখানকার অলিগলি আর বড় মানে মেন রাস্তা এমনই যে একই লাগে আমার, কোনো পার্থক্য তো আমি পাই না। আমাদের বহরমপুরে যেরকম কি, আমাদের বহরমপুরে যেরকম বড় মানে টাউন রাস্তা একটু বড় হয় আর অলিগলি একটু ছোট হয়, এখানকার তো আমার সেমই লাগে। তো সেই কারণে আমার মাথায় থাকে না, ভুলে যায়। যাই হোক, বন্ধুদেরকে দিয়েছি, ওরা লিড করছে, আমি পেছন পেছন যাচ্ছি। এইভাবে আস্তে আস্তে যাওয়া যাক। একটু রাস্তাটা ভিড় আছে, আর চলো যাওয়া যাক এবার এইভাবেই। হ্যাঁ, কে রাখলো রে আমাকে? ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি হচ্ছে ওই ঘাটে। তুই হচ্ছি গেলেছ ঘাটের দিকে গেলেছ? যাও ঘুরে আসো, ব্লগ চলছে। তোমাদেরকেও নিয়ে নিলাম, কিন্তু তোমরা ফেমাস হয়ে গেলা। একদম একদম দেখছি বন্ধুরা আছে তো ওই কারণে। প্রায় চলে এসেছি এখন কাছাকাছি, আর বেশি দূর নেই। তো চলো ওখানে ডাইরেক্ট যাই, ডাইরেক্ট গিয়ে বাইকটা পার্কিং করি, তারপরে আবার ভিডিওতে আসছি। কারণ এখানে এরপর থেকে জ্যাম ট্যাম আসবে, তো সেই জায়গাগুলো বেকার দেখিয়ে তো লাভ নাই, ভিডিও করারও কিছু নাই। তো ওখানে যাই ডাইরেক্ট, তারপরে আবার ভিডিও অন করছি। তো গাড়ি এখানে রেখে দিলাম, চলে এসেছি সদরঘাটে। আর এই যে সামনে দুই বন্ধু আমার, তো এখান থেকে আস্তে আস্তে যাব। তারপরে আগে অনেক দেখার জায়গা আছে, অনেক কিছুই আছে, তো যাওয়া যাক সেখানে বেশি ওয়েট না করে। তো চলো, তো এখন আমরা এরকম জায়গাতে বসে আছি, আর চরমই ফান কমেন্ট চলছে, আর সামনে এই জায়গাটার জন্য আসা। তো টাইম হোক, আর কিছুক্ষণই বাকি আছে, তারপরে দেখাচ্ছি আবার। তো এখন এখানে বসে আছি, আর বসে বসে টাইম কাটাচ্ছি। আর আমাদের মধ্যে একটা নতুন জিনিস, গরমও লাগছে, তার জন্য টেকনোলজিয়া দেখো, টেকনোলজিয়া গরম লাগছিল এখানে বসে, সেই জন্য আর কি কাজের জিনিস এটা না, মালটাই সত্যি হাওয়া আছে, ভালো হাওয়া দেয়, ভালো লাগলো জিনিসটা। আর সামনে সব কিছু রেডি হচ্ছে, তো এখনই স্টার্ট হবে। তো স্টার্ট হোক, তারপরে আবার দেখাচ্ছি। তো আমাদের মধ্যে সংকেত একটু বাইরে গিয়েছিল, তো একটা কেস হয়েছে ওখানে। তো ওখানে কেস হচ্ছে যে আমার এই যে হেলমেটটা আমি গাড়িতে রেখে এসেছিলাম। এবার হয়েছে কি, হেলমেটে যে মাইকের যে তারগুলো ঝোলে, তো সেটা চুরি করার চেষ্টা চলছিল। তো ওই মুহূর্তেই সংকেত গেছে, আর ওই টাইম দেখে সঙ্গে সঙ্গে একটু ঝেড়েছে, ঝাড়াটা দরকারও, তো ঝেড়ে আবার আমার হেলমেটটা নিয়ে এসছে। না তো হয়তো হেলমেটও হয়তো পেতাম না, বা হয়তো মাইক সিস্টেমটা আমার চলে যেত। তো বেঁচে গেছে এই যাত্রায়। আর এখন দেখো এই আমার বন্ধু এসছে টিটাস, মিস্টার টিটাস। এ হচ্ছে সেই যে যার গাড়িতে আমি রিলস বানিয়েছিলাম মার্সিডিজের, তো সেই বন্ধুও চলে এসছে এখন। তো এখন চারজন আছি, একটু বন্ধু এসছে, বন্ধুর সাথে আলাপ করি। এখন বন্ধু জাস্ট এলো, আমি ব্লগ চলছে তখনই এসছে, তো কথা একটা বলি, তারপর আবার আসছে। আর ওদিকে রেডি হচ্ছে সব,
একদম স্টার্ট হোক তারপর দেখাচ্ছি। তো আরতি ফাইনালি হয়ে গেল। আর আমরা এখন একটা খাবারের জায়গায় এসেছি, সামনে দেখো টোটাল ফুড স্টল। ওখানে ওই দূরে আমার হেলমেট আর ব্যাগটা আছে, আর একজন মেয়ে দাঁড়িয়ে আছে। জানি না এখানে আমার চোর চামারি খুব হচ্ছে, তো দেখা গেলো মেয়েটা আবার চুরি করে নিয়ে চলে গেলো। যাই হোক, জোক অফ দ্য পার্টস। তো সব কিছু কমপ্লিট হলো। আর একদম এখানে একদম দেখো নদী, নদীর একদম সামনেখানেই দাঁড়িয়ে আছি। এখানে নৌকা, মাছ ফাছ ধরতে হবে কিনা জানি না এখন। তো খাবার আসুক, তারপরে খাওয়া দাওয়া খাই, তারপরে আবার বেরাবো এখান থেকে। যেই রুট ধরে এসেছি আই থিঙ্ক সেই রুট ধরে যাবো না, অন্য রুট ধরে যাবো। তো খাবার আসুক দিয়ে আবার দেখা। ফাইনালি আমাদের খাবার চলে এসছে, খাবার নিয়ে চলে এসছে। ওই পকোড়া পকোড়া খানা পকোড়া চলে এসছে, একদম দমার দম খাই দিয়ে আবার বেরাবো এখান থেকে। এখানকার আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু একটু বড় বড় হলে ভালো হয়। কত দাম কত এগুলোর? 20 এক একটা? এক একটা 20 তো অনেক ছোট। তো কিছু করার নেই, দেখো জায়গাটা কোথায়, প্লেস অনুযায়ী দাম নেই, এরকম অনেক জায়গা আছে। যাই হোক চলো খাবারটা খাই দিয়ে আবার দেখা হচ্ছে। এবে দেবে আসবে আওয়াজটা, তাই না? আর মাইক অলরেডি। তুমি যে কথাগুলো বলো ব্লগে, ওটা কি এই থ্রুতেই বলো? হ্যাঁ, আমি তো মনে করি যে পরে তুমি ওটা এডিট করো। না, থ্রুতে মাইক লাগানো আছে, এই যে মাইকের তাল নয়েজ আসে না তো? নয়েজ আসে না তো? না, ভালো করে শুনবার নয়েজ আসে না। কে বলেছে নয়েজ আসে? আমি শুনেছি। না, ওটা তো ব্লগে নয়েজ আসে, তো কথা বলো তখন নয়েজটা আসে না। আমি মনে করি এটা না নয়েজ তখনও আসে, আমি এডিট করি ওটা নয়েজটা, মানে ওই নয়েজটাকে কমিয়ে ভয়েসের নয়েজটাকে বাড়ায়, বুঝলা তো? হ্যাঁ। তো এখন আমরা সব গিয়ার আপ হয়ে গেছি, এখানে আমাদের দুটো গাড়ি, আমরা বেরোবো এখন। তো চলো লেটস গো, বেড়ানো যাক। অনেক এনজয়মেন্ট হলো, খাওয়া দাওয়া হলো। ও গাড়ির চাবি কোথায় আমার? যাই হোক, বেড়ানো যাক এবার। ফাইনালি এখন আমরা সদরঘাট ছেড়ে বেরিয়ে গেছি, এবার বাড়ির জন্য যাওয়া যাক। আর সামনে যে বন্ধুটা যাচ্ছে, মানে বন্ধুরা যাচ্ছে, লক্ষ্য করো তার পিছনে হেলমেটের পিছনে লাইট জ্বলছে। অ্যাকচুয়ালি এই সিস্টেমটা খুব ভালো। আমার অ্যাকচুয়ালি নেই, বাট আমি নেব ভেবেছি, কিন্তু এখন নেব না, এখন কোনো কাজে লাগছে না, সে কারণে নেব না। বাট এটা অ্যাকচুয়ালি খুব ভালো জিনিসই এটা। দিস ইজ নট আ ছাপড়ি টাইপ কোনো কিছু। তো কী হয়, রাইডিংয়ে যখন পাহাড়ে মানে লং ডিস্টেন্সের, পাহাড়ের বলবো না, মানে লং ডিস্টেন্সের রাইড, পাহাড়ও হয় সমুদ্র হয়। তো যাই হোক, তো লং ডিস্টেন্সে যখন রাইড ফাইট করি তখন কী হয়, হেলমেটে ওই লাইটটা থাকলে দূরে যখন ভিজিবিলিটি কম থাকে, কুয়াশা টুয়াশা থাকে, তখন এই লাইটটাই ফ্ল্যাশ করে পরের রাইডারকে ভিজিবিলিটি দেওয়া যায় যে হ্যাঁ আমি এই রুট ধরে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি কী হয়, রাইডিংয়ে আমার সামনে যে যাচ্ছে তাকে তো লক্ষ্য করেই যাব, সে বাদিক ঘুরলে আমারও একটা ভেতর থেকে ইয়ে আছে যে হ্যাঁ বাদিক যেতে হবে, রাস্তা দেখা না গেল। তো এই জিনিসগুলো ভিজিবিলিটি হয়, যেমন হচ্ছে হেলমেটে এই লাইটটা, তারপরে ফ্ল্যাশার বা পার্কিংয়ের যে ফোর্ড ইন্ডিকেটার যেটা চলে সেটা। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক বাড়ির জন্য। অনেক বাসছে, অনেক টাইম স্পেন্ড করলাম, ভালোও লাগলো খুব। ফার্স্ট টাইম এলাম এখানে। তো সংকেত বললো একটু আমার সিনেম্যাটিক নেবে, তো ওই যে সামনে ভিডিও করছে,
তো চলো একটু দেখানো যাক। সিনেমাটিকটা কেমন লাগলো একটু জানিও কমেন্টে আমাকে, যে ভাই কীরকম শ্যুট করলো। যাই হোক, তো চলো এবার বাড়ির জন্য যাওয়া যাক। অনেক রাত্রি হয়েছে, 8:30 বাজছে। খাবার দাবারও তো খেলাম, পেট লোড। জানি না বাড়ি থেকে খেতে পারবো কি পারবো না। যাই হোক চলো। তো বন্ধুরা ওদিক দিয়ে চলে গেল, ডান দিক দিয়ে গঙ্গার ধার দিয়ে চলে গেল, আর আমি বাদিক রাস্তা নিলাম। ভালোই লাগলো আজকের ছোট একটা আড্ডা, ছোট একটা রাইড, ভালোই লাগলো। জায়গাটাও ভালো ছিল, খুব সুন্দর ছিল। আজকে তাড়াহুড়োতে চলে এলাম, কারণ মোবাইলেও চার্জ নাই, তাই তাড়াহুড়োতে চলে এলাম। নেক্সট টাইম ব্লগ করি আর না করি, বাট ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করব। মানে খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো জায়গাটা। তো বাড়ির দিকে যাওয়া যাক। এ বাবা, সামনে কি অবস্থা, যাবো কি করে বাবা, কাদা মাদা। তাও ভাগ্য ভালো আজকে এনফিল্ডটা নিয়ে এসেছি, R15টা নিয়ে আসলে তো আমি শেষ হয়ে যেতাম, সাদা গেঞ্জিও পরে আসি। এনফিল্ডে তাও একটু বাঁচোয়া, এখানে তো পুরো পুকুর হয়ে আছে। এ বাবা, রাস্তাটা নিয়েই ভুল করলাম, ওই দিক দিয়ে যেতে হতো। ছি 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 ছি। যাই হোক, এখানে এই অবস্থা, তার মানে তো ভাগাড়ের ওইদিকে আরও সামনে গিয়ে তো আরোই খারাপ অবস্থা থাকবে। যাই হোক, কোনো ব্যাপার না। চলো এখান থেকে সোজা বাড়ি যাই, তারপরে ভিডিও ক্লোজ করে দেবো। এখানে আর দেখানোর কিছুই নেই অন্ধকারের মধ্যে। তো চলো বাড়ি যাওয়া যাক এবার। তো ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি, আর এখন টাইম 10টা বাজতে 10ই। অ্যাকচুয়ালি বাড়ি আমি অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু আমার মোবাইলে চার্জ ছিল না, সেইখানে ফিনিশিং ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি। আর হালকা একটু ভুলেও গেছিলাম, মোবাইলে চার্জ ছিল না, মোবাইলে চার্জ দিয়ে নিচে বাবা মার সাথে গল্প করতে করতে আমিও ভুলে গেছি। এখন হঠাৎ করে মনে পড়লো, দিয়ে এখন ফিনিশিং দিচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও কি ঠিক লাগলো, কি ভুল লাগলো, আর কেমন লাগলো জায়গাটা। আর বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ। তো নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো বাই, গুড নাইট।